এটা ফ্যামিলি নিয়ে তাই আর কি। আমার বড় ছেলে বাচ্চা মেয়ে বিয়ে দিয়ে 4-9 বছর আগে মেয়ের করতে নাতি নিয়ে গেছে সাথে নিয়ে এখন আপনার ছেলের কি হয়েছে? ড্রেসের লেগে ড্রেস বানাই পাচ্ছি রে স্কুলের? স্কুলে ড্রেস বানাইতাম না স্কুল থেকে দিতে চাপ ড্রেস তারা কোনো ছাত্রী প্রবেশ করতে পারে কোন স্কুলে পড়ে? নাসিরাবাদে হাই স্কুলে। নাসিরাবাদ হাই স্কুল। দাঁড়ান একটু দেখি আগে। রাগ করছি না তো স্যার? না না দাঁড়ান, সমস্যা নেই। কত মেরে স্যার খাইছে ঘরের লাগে ও ত্রিমোহনী? হ্যাঁ ত্রিমোহনী? নাসিরাবাদই বলছি 3 মহিনে তার পরে পরে হলো ড্যামরা এই যে ড্যামরা দেওয়া যায়। আপনার ইয়া কি, তারপর কত লাগতেছে কত? আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন। না বিলাল ভাই, আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে মেয়ে। মেয়ে তো বিয়ে দিয়ে লাইছি। আচ্ছা, আপনার এখন লাগতেছে কত? হ্যাঁ দরকার হচ্ছে কত? ওরে বেশি শর্ট নাই 500 টাকা লাইন শর্ট 20 টাকা কম 500 টাকা লাইন শর্ট 500 টাকা কম 20 টাকা। তাহলে রে বাবা আপনার কাছে কইলাম। আচ্ছা ঠিক আছে, না সমস্যা নাই। আমি মাঝে মধ্যে সকালবেলা ফ্রি টাইমে বের হই, বের হয়ে যেছে আপনার 500 টাকা হইলেই হবে। রাগ করেন সব দিন যাবে। রাগ করবো না, খালি একটা জিনিস মিথ্যা বলবেন না। আর নামাজ পড়ি স্যার না 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 না, মুসলমান। ওগুলা সব ঠিক আছে, মানুষ তারপরও করে, কিন্তু আপনি মিথ্যা বলবেন না। আমি আপনাকে আপনার ছেলের জন্যই দিয়েছি, ঠিক আছে স্যার আমরা লাগে না কারণ ঠিক আল্লাহ ভরসা। আমার বাপ মার জন্য দোয়া করে দিন পারলে, আছে না করলেও অসুবিধা নাই। কিন্তু আমার আপন না মেয়ে ফাইলে বিয়ে দিচ্ছে একটা বুঝছেন আমার সন্তান 2 ছেলে আর মেয়ে হয় না মেয়ে হয়েছে না আগে আচ্ছা, পরে আমার 7 বছর পর বিফল হয়েছে 7 বছর? 7 বছর পরে বিয়ার 7 বছর পরে এখন তো আমার মেয়ে ছেলে সন্তান মেয়ে হয় না মানে আমার দেওয়ার মেয়ে আনি একটা ফালছি আচ্ছা। গেছে জামাই আতুর করতে গিয়ে ফালছি কাগজপত্র লিখে আনছিলাম পরে এই মেয়ের নাম মতো করাইছি পরে বাড়ি বুকে লইয়া দিছি মেয়ে গার্মেন্টস মেয়ের জামাই গার্মেন্টস করে গার্মেন্টস করে কোথায়? গার্মেন্টসের কাজে গেছে উমান গার্মেন্টসের কাজে গেছে উমান গার্মেন্টসের কাজে থেকে তারা নিয়ে গেছে এই আগে সালনা আছে না সালনা সালনা আগে থাকতো পরে থেকে গার্মেন্টসের কাজে এক ম্যানেজারে তারা ভাড়াইছে উমান তারার পয়সা দেয় তারার বিষা দেয় যাক, ভালো হয়েছে, কোনো সমস্যা নাই। ছেলে ছেলে কোন ক্লাসে পড়ে? ছেলে কোন ক্লাসে পড়ে? আর বড়টা ইন্টারে পরীক্ষা দিব এবার মনে হয়। এবার পরীক্ষা দিবে? দিয়ে উঠবো আল্লাহ মারবো। আর মেয়েরে 9 বছর হরাই দিয়ে গেছে না ভালো করছেন, ভালো করছেন অবশ্যই, কারণ ছেলে মেয়েদের পড়াশোনা করানো অনেক কষ্ট। আও- করছিলাম 9 বছর কিন্তু আমার তো ভালো হইলো না আমার বাবাজির কোড়ের মোহরি ও, কোড়ের মোহরি আমিও 9 বছর 9 পরীক্ষা দিই নাই এই যে পরীক্ষা দিলাম তাহলে আমি ব্যবসা ব্যবসা করেন? তার ব্যবসা করা কারিগরি কাজ জানতাম বাবুজির কাম করতাম আগুনের লাগে সহ্য করতে অন্য কাজ করবেন? তাপ লাগে কেয়া পয়সা তা লাগে ব্যবসা তো আছে কেয়া পয়সা লাগে স্যার ব্যবসা করলে ব্যবসা করতে টাকা লাগে না, ব্যবসা করতে ধৈর্য লাগে। ধৈর্য স্যার কি আছে আপনি জানেন কিছু মনে করি না, এই 1 মাস রিক্সা থেকে যে টাকা পাবেন স্যার 10,000 টাকাও থাকে না। আমার ওয়াইফ আবার একটু কাজ করে আমি এটা ঘর ভাড়া দেই আর খায়া চালাই 10,000 টাকাও যদি এখান থেকে জমাইতে পারেন, ওই 10,000 টাকা দিয়ে ব্যবসা করেন। একবেলা রিক্সা চালান, একবেলা ব্যবসা করেন, তারপরে ওইটা যদি দেখেন যে উপর উঠতেছে, তখন রিক্সা বাদ দিবেন। স্যার আমার একটা চাষাবাদি আজকে একটা চাষাবাদি একটা ভাও করবাম বুঝলেন ছেলেরা একটু হয়ে যাবে। আরেকটা বছর পরে না আরো 2 বছর, আরো 2 বছর। আরো 2 বছর 3 বছর স্যার 8 9 10 মেট্রিক 3 বছর ঠিক আছে, ভালো থাকেন। ঠিক আছে স্যার আল্লাহ হাফেজ। বললাম স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, ভালো থাকেন। স্যার জীবনে বুঝতাম না 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 না, শুনেন, বড় কিছু না স্যার দিচ্ছেন যে এটা লাগে কেউ আমাদেরকেও ধরেন, আমরা যখন ছোট ছিলাম আমরাও কোনো না কোনোভাবে তো পড়াশোনা করছি। তো প্রত্যেকটা মানুষেরই একটা দায়িত্ব থাকে। আমরাও রাষ্ট্রের কাছে দায়বদ্ধ আছে, মানুষের কাছেও আমাদের দায়বদ্ধতা আছে, যেই পড়ালেখা করুক। কারণ সরকারে প্রতিষ্ঠানগুলোতে যে টাকাগুলো খরচ করে, এগুলো সবার মানুষের টাকা খরচ করে, ট্যাক্সের টাকায় বিভিন্ন টাকাগুলো ওই প্রতিষ্ঠানে খরচ করে। আমার কাছে বাবা, আমার কাছে ওইটা নাই, আমি থাকলে আমি ওইটা দিতাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
আহ, দেখলেনই তো বিষয়টা, আমার কিচ্ছু বলার নেই। একটা বাবা তার সন্তানের পোশাকের জন্য টাকা চাচ্ছে, তো আমি আমার সাধ্য অনুযায়ী দিয়েছি। আমার সাধ্য তো একটা লিমিট অনেক বেশি, যার কারণে আমি যেটা পারলাম সেটা দিয়েছি। ভালো থাকবেন সবাই। আমার মাঝে মধ্যে রাইড শেয়ার করার এটাই একটা ছোট্ট উদ্দেশ্য। যখন যেভাবে যেখান থেকে সম্ভব হয় আমি চেষ্টা করব ছোট ছোট করে মানুষের উপকারে আসার জন্য। ভালো থাকবেন।